নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমলকির আচার। তো আমলকিটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি জল ঝরে নিয়েছি, হালকা একটু সেদ্ধ, বেশি সেদ্ধ করতে হয় না। তো এই দেখো, এবার আমি বীজগুলোকে একটা একটা করে সব পুরো আমলকি থেকে ছাড়াবো। তো যেহেতু একটুখানি সেদ্ধ করলেই দেখো বীজটা আপসেই নিজে বেরিয়ে আসছে। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। তো মশলাটার জন্য প্রথমে শুকনো লঙ্কা, মৌরি, ধনে সবই গোটা গোটা মশলা আজকে আমি দিয়ে দেবো। দাঁড়াও, পাঁচফোড়ন, ঘরোয়া যা যা মশলাটা আছে, সাদা কালো সর্ষে, গোটা গোলমরিচ, সব কিছু মশলা আমি এবার একটু হালকা গরম করে নেব, মানে হালকা ভাজা ভাজা করব। তো দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হামানদিস্তায় ঢেলে নেব। এদিকে আমলকিও আমার সব বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার হামানদিস্তায় মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার কড়াইতে আমি অল্প সামান্য সাদা তেল দিলাম। তেল দিলেও হয়, না দিলেও হয়, আমি অল্প দিয়ে দিলাম। দিয়ে এবার আমলকিটা দিয়ে দিলাম। এবার আমলকিটা আমি নাড়াচাড়া করব। এবার স্বাদ মতো নুন দিলাম, অল্প সামান্য হলুদ দিলাম, দিয়ে আবার আমলকিটা আমি ভালো করে নাড়িয়ে নেব। আর এই আচারটা যদি করে ঘরে রাখতে পারো, এখন যা মানে ওয়েদার, কোনো সময় এত রোদ, রাস্তায় বেরোনো যাচ্ছে না, আবার হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সর্দি কাশি জ্বর ঘরে ঘরেই লেগে আছে। তা মুখে রুচি আনতে বা ভাত খাওয়ার পর একটুখানি খেলে, বা মুখটা খুব কষকষ, মুখে কোনো স্বাদ পাচ্ছ না, এই আচারটা খেলে খুব ভালো হবে শরীরের জন্য। তা আমি একটু আদাও কুড়িয়ে দিলাম, আদাটা একটু বেশি করেই কুড়িয়ে নেব। শরীর, সর্দি কাশি বা পেটের কোনো রোগ, সব কিছুর জন্য এই আচারটা খুব কাজ দেবে। তোমরা ঘরে করে কৌটো করে ভরে রাখতে পারো, মাঝে মাঝে রোদে দেবে। তো আমি আদাটা ভালো করে কুড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে আমি আখের গুড় নিয়ে এসেছি, আখের গুড়টা ওর মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণ তোমরা বুঝে সেই পরিমাণ মতো গুড় দেবে, বা যে কোনো গুড় দিতে পারো, বা চিনি দিয়েও করতে পারো। গুড় দিয়ে করলে ভালো হবে আচারটা। গুড় দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে দেখো ফুটে উঠবে।
তাই দেখো আমার গুড় আচারটা ভালো করে ফুটে উঠছে গুড়টা। তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা অফ করে, আর অল্প করে একটু বিট নুন দিয়ে দেবো। যে একটু পাতলা পাতলা দেখছো, ওটা যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তেমনি টাইট হয়ে যাবে। তাই দেখো আমার মোটামুটি রেডি। এটা কাচের বোতলে ঢাললে ভালো হতো, কিন্তু কাচের বোতল আমি হাতের সামনে পেলাম না, তো আমি একটা কৌটোর মধ্যেই রাখলাম ঠান্ডা করে নিয়ে। তো কেমন হলো আমার আমলকির আচারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে করে খেও, খুব ভালো লাগবে দেখো। তো টাটা।